নমস্কার বন্ধুরা, কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে ভীষণই মজাদার ও চটপটে দই বড়া রেসিপি করে দেখাবো। একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়েই কিভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এর সঙ্গে থাকবে দুই ধরনের চাটনির রেসিপিও। তাহলে চলুন বানানো শুরু করা যাক। সবার প্রথমে একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা আর 2 চামচ পরিমাণে গোটা জিরে আর 1.5 চামচ পরিমাণে গোটা ধনে। এখন মিনিট 3 সময় ধরে লো ফ্লেমে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব, মানে ড্রাই রোস্ট করে নেব। মশলা আমার ভাজা হয়ে গেলে মশলাটাকে একটু ঠান্ডা করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে একদম মিহি পাউডার তৈরি করে নেব। এখন আমি গ্রিন চাটনি বানাবার জন্য বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা, 2 চামচ মতন টক দই দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে, সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এখন আমি এটাকেও ভালো করে একদম মিহি পেস্ট বানিয়ে নেব। এখন আমাদের গ্রিন চাটনি একদম তৈরি। একটা আলাদা পাত্রের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি। এইরকম কনসিস্টেন্সির আমাদের গ্রিন চাটনিটা তৈরি হয়েছে। এখন আমি আবারও মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে বিউলির ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। সামান্য একটু জল দিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা। আপনারা চাইলে এখানে আদা কেটেও ব্যবহার করতে পারেন। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে আমাদের একদম মিহি পেস্ট করে নিতে হবে। ডাল বাটা আমাদের একদম তৈরি। আমি এটাকে এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা উইস্ক দিয়েও করতে পারেন, তবে হাত দিয়ে করলে বেশি ভালো হয়। ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে আমাদের ব্যাটারের মধ্যে এয়ার ইনকর্পোরেট হয় আর আমাদের ব্যাটার একদম পারফেক্ট তৈরি হয় বড়ার জন্য। কিভাবে বুঝবো? এরকম ভাবে একটা জল নিয়ে বাটিতে তার মধ্যে একটু ব্যাটার দিয়ে ভেসে উঠলে বুঝে নিতে হবে যে আমাদের ব্যাটার একদম তৈরি। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল, সামান্য একটু 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি তেঁতুল গোলা জল। এই জলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ছেঁকে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ আর 1.5 বাটি পরিমাণে চিনি। চিনিটা একটু বেশি দিতে হবে যেহেতু আমাদের চাটনিটা একদম টক মিষ্টি চটপটে তৈরি হবে। নামাবার সময় দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে যে ভাজা মশলাটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা। চাটনি আমাদের একদম তৈরি। এবার এটাকে আমি নামিয়ে নেব। এখন আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল, তার মধ্যে 1/4 চামচ পরিমাণে হিং আর 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা জিরে। সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কারি পাতা। এখন 1 মিনিট সময় ধরে নেড়ে চেড়ে খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। গ্যাসের অন্য সাইডে আমি জল গরম করে নিয়েছিলাম। জলটা আমাদের একদম উষ্ণ গরম হলেই যে তড়কাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে তেঁতুল গোলা জল। 4 থেকে 5 চামচ দিয়ে দিচ্ছি চিনি। এক্ষেত্রেও আমাদের জলটা টক মিষ্টি তৈরি হবে, সেদিকে খেয়াল রেখেই চিনিটা ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিচ্ছি ভাজা মশলা, যে ভাজা মশলাটা আমরা আগে বানিয়ে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এখন সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। জল কিন্তু বেশি গরম করার কোনো প্রয়োজন নেই, জলটা উষ্ণ গরম হলেই আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি বড়াগুলোকে ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেল গরম হয়ে গেলে আমি ওই ডালের ব্যাটার থেকে বড়ার আকারে
তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে দেখুন কি সুন্দর গোল গোল হয়ে বড়াগুলো ফুলে উঠছে। এখন আমি উল্টে পাল্টে বড়াগুলোকে এরকম গোল্ডেন করে ভেজে নেব। ফ্লেম কিন্তু এই সময় মিডিয়াম টু লোতে রাখতে হবে, হাই ফ্লেমে ভাজবেন না, না হলে ওপর থেকে কালার ধরে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। সেদিকে খেয়াল রেখেই বড়াগুলো ভাজতে হবে। আর একটা ব্যাচ আমি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা বানাবার সময় হাত দিয়ে যত ভালোভাবে ফেটাবেন বড়াগুলো ততই ফ্লাফি আর স্পঞ্জি তৈরি হবে, আর ভিতরটাও হবে একদম জালিদার। বড়া আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবার কোনোই প্রয়োজন নেই। এখন আমি যে জলটা বানিয়ে রেখেছিলাম ঈষৎ উষ্ণ গরম জল, আর বড়াগুলোকেও হালকা ঠান্ডা করে নিয়েছি। বড়া আর জল দুটোই যেন একদম হালকা গরম থাকে, বেশি গরম কোনোটাই যেন না থাকে। একটা বড়া আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর জালিদার আর ফ্লাফি তৈরি হয়েছে। বড়াগুলোকে একটু ডিপ করে দিচ্ছি জলের মধ্যে, যাতে ফ্লেভারটা বড়ার ভিতরে ঢুকে যায়। এখন আমি এটাকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে টক দই। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর 4 থেকে 5 চামচ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। যেহেতু এটা টক মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি এখানে 4 থেকে 5 চামচ চিনি ব্যবহার করেছি। এখন ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি, যাতে চিনিটা দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশে যায় আর চিনিটা যাতে গলে যায়। বড়াগুলোকে আমি ভালো করে জল থেকে বের করে চিপে নিয়েছিলাম। তারপর একটা পাত্রের মধ্যে নিয়ে ওপর থেকে যে টক দইটা আমরা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। অল্প একটু কারি পাতাও দিয়ে দিয়েছিলাম ওপর থেকে। কারি পাতা দিলে যে কোনো সাউথ ইন্ডিয়ান খাবারের স্বাদ অনেক গুণ বেড়ে যায়, তাই আমি এখানে দিয়ে দিয়েছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি যে তেঁতুলের চাটনিটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা। এখন দিয়ে দিচ্ছি যে গ্রিন চাটনিটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা। এখন দিয়ে দিচ্ছি ভাজা মশলা, যেটা আমরা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। আবারও ওপর থেকে দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। এখন আমাদের দই বড়া একদম তৈরি, রেডি টু সার্ভ। আমি তো দই বড়া খেতে ভীষণ ভালোবাসি, আর এই পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।